আসসালামু আলাইকুম। আবারও পেঁয়াজের আপডেট নিয়ে আসলাম। আজকে দ্বিতীয় রমজান, অর্থাৎ 2 তারিখ মার্চ মাস 2025। সব কিছুর অবস্থা খুবই ভালো। পানি দেওয়া লাগবে মনে হয়। একটা পানি লাস্ট কবে দেওয়া হয়েছে? হুম। ও মানে এর মধ্যে আর বৃষ্টি পানি দেওয়া হয়নি? না বৃষ্টি দুদিন আগে সেচ দিয়েছিলাম। আচ্ছা, তোমার পেঁয়াজ কি তুমি একটু মাটি খুঁড়ে দিছো নাকি? হ্যাঁ, এটা ওই ঘাসগুলো ছিল, যেগুলা ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে, আগাছা আচ্ছা আচ্ছা, করা হয়েছে। আচ্ছা এগুলা কার? এগুলা এগুলো তো ওরকম ভাবে করেনি। ওগুলা করবে সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে না? সময়ের সাথে সাথে সবকিছু। এই যে এটা এটা এক সময়ের, আর ওটা আরেক সময়ের। ওটা একটু বড় সাইজ যেহেতু বা। আমের কি আম ফুটছে? আম ফুটছে, এই যে বড় বড় হয়ে গেছে দিকে। এই আম ফুটছে। কোনগুলো আম বড় হয়েছে? এই যে এটা তো গুটি হয়ে গেছে। হ্যাঁ, গুটি তো দেখলাম আমি, গুটি। এই যে হ্যাঁ, ভালো হয়েছে এগুলো। আমার পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো পেঁয়াজ হয়েছে। পেঁয়াজ সাইজ দেখবি? কোথায় পেঁয়াজ দেখান একটা। পেঁয়াজের সাইজ হচ্ছে এগুলাই হচ্ছে, সবগুলাই মনে করতে নিচে। আর আশা করা যায় মাসখানেকের মধ্যে ইনশাআল্লাহ পেঁয়াজ উঠে যাবে, বাজারজাত করা সম্ভব। এটা হলো ফাল্গুন মাসের অর্ধেক। হ্যাঁ, হুম। মোটামুটি ফাল্গুন চৈত্র মাসের আচ্ছা আচ্ছা। আমাদের নানা বছর ছিল ওখানে। এই যে জি। নানা, আসসালামু আলাইকুম। কঠিন পেঁয়াজ হয়েছে, কঠিন। পেঁয়াজের কাণ্ড কি সাইজ হয়েছে, মাথায় নষ্ট। কঠিন কঠিন। হুম, ভাঙনা বড়। এই পেঁয়াজ কার? এই পেঁয়াজ তো ওখানে আগাছা জন্মাইছে। পরিষ্কার করতেছি তো, রানিং রমজান মাস। আচ্ছা, রানিং। এই যে পেঁয়াজের সাইজ দেখা যায়, হয়ে গেছে আর কি। এটা পেঁয়াজ হয়ে গেছে বলতে আর একটু হবে। এক মাসের মধ্যে যা বড় হয়, 1 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে। যা বড় হয় বলতে এই যে ভাগনা মনে হয় চেক করছে কাটে, এই যে যারা বুঝে যাচ্ছে যে চেক করা হয়েছে যে সাইজ কেমন হয়েছে, মানে দেখছে ভাগনা। এই যে আগাছাগুলো আমাদের এভাবে তুলে ফেলতে হবে। আগাছাগুলো রাখলে হবে না, যদিও বা ভাগনা সময় পাচ্ছে না। রমজান মাস চলতেছে, কাজে ব্যস্ত, নানান কাজে কারণে। অল্প স্বল্প জমি হলে হয় আবার অবশ্য। ভাগনা মিনিমাম 5-7 বিঘা জমিতে লাগাইছে আর কি পেঁয়াজ। এই যে আমের মুকুল তো আসতে আসতে, দ্বিতীয়ত আবার আমের পাতাও খুবই সুন্দর আসছে। কোনটা পেঁয়াজ ভালো হয়েছে এটা? ও আচ্ছা আচ্ছা, এটা হালে আছে তো এই কারণে ভিজিবল। হ্যাঁ, এটাও ভিজিবল। খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে। হয়ে গেছে আর কি। কিছুদিন পর এখানে একটা কাঁটা ফুটলো আমার পায়ে, এটা কি? এটা এমনি What the fuck? হুম, হ্যাঁ যাও। অবশ্যই। এই যে এগুলা কি পেঁয়াজ ভাগ না? এগুলার একটু তো এই যারা কাটছে কি, আপনি মনে হয় কাটছেন? না, এটা আমি কাটি না, এটা যার খেত উনি ঘাসটা তুলতে গেছে। আচ্ছা, কাটে ফেলছে। হ্যাঁ দেখ, সমস্যা নাই। হ্যাঁ চলেন যা দেখ। না না, আর কয়টা সিজন লাগবে আমাদের? আপনি তো দিয়ে দিলেন, আমার তো 3টা বড় হয়েছে। 3টা 4টা 4টা হয়েছে না? আর 2টা হয় কি? 2টা দিলে তো হয়। আবার যখন দিই এগুলো কিসে দিয়েছেন বড়াব্বা? গোবর সার, গোবর। ওই যে কম্পোস্টটা যেটা তোকে আমি দিয়েছিলাম, ঘাসটা পরিষ্কার করছে দেখা হয়েছে। হুম। ভালো কাজ করছে নয়? সারটা দেওয়ার পরে বেশি জোর দিচ্ছে ঘাস। আপনি কি সব এই আজকে ঘাস লাগালেন নাকি? তোলা, সুন্দর ঘাস তোলা হচ্ছে এই জায়গায়। না এগুলি কি আজকে মেলালেন? না আজকে মেলানো, ওই যে এটা আর যেটা দুটা মেলানো হয়ে গেছে। যেগুলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে গাছটা। দেখ না ওদিকে দেখে আসি আরো, চলো তো। রসুনের গাছ আছে নাকি আশেপাশে? ও এইগুলা রসুন না? রসুনও তো আর 1 মাস মতো লাগবে। এই যে রসুন হয়ে গেছে আমাদের। ও
দেখা যায় ভালো সাইজের রসুন হয়েছে তো রসুন হয়ে গেছে, মাশাআল্লাহ রসুন হয়ে গেছে, মাশাআল্লাহ 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 আল্লাহর অশেষ রহমতে এগুলো হচ্ছে আরো পরে লাগানো যেগুলো অনেক সুন্দর আমাদের কৃষিকাজ চলতেছে। এগুলা কি ধনিয়া পাতা মনে হচ্ছে? এগুলো গাজরের গাছ মামা। ও আচ্ছা আচ্ছা এটা এক্সপেরিমেন্টের জন্য এখানে লাগানো হয়েছে, আমার নানা লাগাইছে, এটা আমার স্পেশাল আমার নানা #নানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কথায় আছে পুরান চাল ভাতে বাড়ে, বুদ্ধি বেশি অভিজ্ঞতা বেশি। যেটা ভবিষ্যতে চাষ হবে আর কি। হ্যাঁ এটা তো মামার খুবই সুন্দর। ভিতরে যাই আরো দেখাই, মানুষজন দেখতেছে তো। আমের মুকুলগুলো কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ আম তো ফুটে গেছে আর আসবে কি আমাদের বিশ দেয়নি, ভিজ দেয়নি বা তোলেনি, ঘাস হয়েছে প্রচুর। জমি হলো কত একটা তোলা যায়, হ্যাঁ ছাড়া যায়। এই যতজন মানুষ এখানে লাগাইছে সবার মিলে মিনিমাম 25-30 বিঘা জমি পেঁয়াজ লাগানো হয়েছে। মনে করো 500 টাকা এভারেজ যদি দিন হয়, হ্যাঁ একদিনে যদি 20টা লোক ঘাস করলে, হ্যাঁ হ্যাঁ তাহলে কত টাকা হিসাব লেবার খরচ যায়। এই যে লাউ পেঁয়াজ অনেক বেশি। সামনে আবার এখানে আশেপাশে কলা গাছ লাগানো আছে। কলার গাছ বলতে এটা মূলত আগে বাগানের বাগান, মানে বাগানের ক্ষেত ছিল, এটা বাগান লাগানো ছিল। তারপরে আচ্ছা আচ্ছা বেগুন। তারপরে মনে করো এইগুলো কষ্ট হয়েছে। লাল শাকের মতন এই যে মনে হচ্ছে এগুলা নাকি লাল ছিল ওই জন্য হয়েছে। কলা দেশি কলা, একদম দেশি সাইজের কলা, মানিক কলা যেটা বলা। মানিক কলা কিন্তু সাইজ ছোট হয়েছে, পানির অভাব পড়ছে একটু এই কারণে। আচ্ছা সমস্যা নাই, এটা এরকমই। এই যে আরো পড়ছে। পেঁয়াজ অভাব নাই, কি আর বলবো, প্রচুর পরিমাণে পেঁয়াজ। আজকে রমজানের দ্বিতীয় দিন, দ্বিতীয় রোজা। বোঝা যায় ঈদের আগে অথবা ঈদের পরে, ঈদের পর পর ঈদের পরপরই না, ঈদের পরপরই উঠবে ভালো। এই যে এই কলার সাইজ ভালো হয়েছে, হয়তো বা ঈদে পানি পাইছে। হুম ঈদে পানি পাস হয়, যে কলা ভালো সাইজের কলা হয়েছে। যাই হোক আসেন আরো আপডেট দেই কিছু। এটা হলো সাইডে লাউয়ের গাছ টাছ, লাউয়ের গাছ লাগানো হয়েছে, এই যে লাউ তৈরি করছিলাম। হ্যাঁ যাই হোক আমের বাগান বড় পরিসরে। এবার আম যদি কেউ কিনতে চান তাহলে নক দিতে পারেন। অবশ্যই অবশ্যই উন্নত জাতের আম, উন্নত জাতের আম, রূপালী আম, বাড়ি ফোর। যাবতীয় চাকি চাকি সব কিছু। আচ্ছা এগুলা কি করবে, যা কি লাগাবে, এখানে কি লাগানো ছিল না লাগাবে? আলু ছিল, আলু ছিল না, আলু তোলা হয়েছে, তুলে এখন আলুর আপডেটটা না দিয়ে ভুল হয়েছে যদিও বা, আলুর একটা আপডেট দিতে হতো আমাদের। এটা ছিল কিন্তু তুলে তোলা হয়েছে আর কি। আর ওই যে আমার ওই 1 বিঘা এখন আছে, ওটা তোলা হয়নি। আচ্ছা ঠিক আছে থাকেন, আপাতত এখানেই শেষ। আবার দ্বিতীয় কখনো ভিডিওতে আর একটা আপডেট দেওয়া হবে। হ্যাঁ 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 ওখানেও একটা ভালো সুন্দর বাগান করছে ওরা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।